মিরপুরের একাডেমি মাঠের উইকেটের দিকে যাচ্ছিলেন, হুট করেই পরিচিত এক মাঠ কর্মীকে দেখলেন। ছুটে গেলেন ড্যারেন সামি। এত বড় ক্রিকেটার, এত বড় নাম, তবে সবার চাইতেই যেন আলাদা। তার এমন আচরণে মহা খুশি মাঠ কর্মী থেকে কোচিং স্টাফ, সবার আপনজন যেন ড্যারেন সামি। অনেক দিন পর দেখা, তবে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা পুরনো। মিরপুরের সাপোর্টিং স্টাফ, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে অন্যরা যেমন সামিকে ভালোবাসেন, তেমনি সামিও তাদের চেনেন, পছন্দ করেন, ভালোবাসেন, আপন করে নেন। ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ছিল পূর্ব নির্ধারিত, তবে রাতে সেটা বাতিল করা হয়। জানানো হয় অনুশীলন আর প্রেস কনফারেন্স আজ হচ্ছে না। তবে সামি দুই ক্রিকেটারকে নিয়ে হাজির। বোঝাই যাচ্ছে কারণটা কি। উইকেট সম্পর্কে ধারণা নেওয়া, আর যাদের অনুশীলন করার ইচ্ছা আছে, কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে চান, তাদের মিরপুরটা একটু ঘুরিয়ে দেখানো, একটু ব্যাটিং প্র্যাকটিস, এই আর কি। ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে ঢের বেশি বাংলাদেশের জন্য। অবস্থা এমন, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা। তাই উইকেট হতে পারে নিজেদের মতো, সেই পুরনো বাংলাদেশের জন্য সহায়ক। ড্যারেন সামিও হয়তো সেটা খুব ভালোভাবেই জানেন ওয়েস্ট ইন্ডিজের অন্য ক্রিকেটাররাও। ব্র্যান্ডন কিং ব্যাটিং করছেন, বুঝে নিতে চাইছেন একাডেমি মাঠের উইকেটটা। তার অন্য সতীর্থ ব্যস্ত, তবে ড্যারেন সামি ব্যস্ত উইকেট বুঝতে। সেটা বাংলাদেশের পিচ কিউরেটর টনি হ্যামিংয়ের থেকে। টনি হ্যামিংয়ের সাথে দীর্ঘক্ষণ চলল সামির আলোচনা। তারপর নিজেই বল হাতে তুলে নিলেন। স্পিনার সামিকে আপনি কি কখনো দেখেছেন? না হলে এবার দেখুন। সামি অন্য ক্যারেক্টার, সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সেই ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা সামিও খুব ভালোভাবেই বোঝেন, তাই আপন করে নেন সবাইকে, সে মাঠকর্মী হোক কিংবা অন্য কেউ। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।